ঠিক 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 আছে জি ভাইয়া জি আরে দোয়া করো দান করবে আমার সাইডে দেন কাজ আছে কি দিবেন এগুলো সব দিবেন আমাদের 5 টাকা ঠিক আছে যাও ঠিক আছে সমস্যা নেই বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও নাঙ্কেল এখন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর হ্যাঁ নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই হ্যাঁ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে কথা কন এজন্য ওদের কেন না ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত মাধবকাঠি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 33তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সফল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, মাজলুম আলেমে দ্বীন মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। আপনাদের খেদমতের জন্য আল্লাহ তার গোলামকে কবুল করুন। চিল্লা বলুন আমিন। পরিচালক খুলনা অঞ্চল বাংলাদেশ জামাতি ইসলাম। আমরা দেখলাম উনি যখন আসলো, দেখলেন অনেকেই দৌড়ে এসে তাকে বুকের ভিতরে আগলায় নিলেন, জড়িয়ে ধরলেন। এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, বলেন তো অন্য কোন নেতাদের সাথে এরকম ভালোবাসা বিনিময় করার সুযোগ আছে? সামনে এত সিকিউরিটি, এত নিরাপত্তা, যাবার কোনো কায়দাই নেই। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সব দিয়ে ভরা। নেতা এত সিকিউরিটি নেই কেন ঘরে? কারণ জানে সুযোগ পাইলেই কথা কয় না কেন। আর আপনারা এমন নেতা পেয়েছেন কি সাথে কোনো পুলিশ আছে, সিকিউরিটি আছে, কোনো বাহিনী আছে? একাই একাই ঘরে। মাঝে মাঝে দেখা যায় হুজুর একাই বাজারে গেছেন বাজার করার জন্য, এরকম হচ্ছে না? একাই যায় বসে বসে চা খাচ্ছেন। তো এরকম মানুষ দরকার। কথা বলেন না কেন? কারণ ভয় তখনই থাকবে যখন আপনি দুর্নীতি করবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি করবেন, দেশের সম্পদ বিদেশে পাচার করবেন, দেশের জনগণের হক সঠিকভাবে আদায় করবেন না, তখন আপনার ভিতরে ভয় থাকতে কাজ করে। নেতা যে কোনো যাওয়ার আগে কুত্তে দিয়ে, বাহিনী দিয়ে পরীক্ষা করে দেখে কেউ কিছু রাখছে নাকি তারে খাওয়ার জন্য। কথা কয় না? আর এরকম নেতারা যেখানে সেখানে যায়, অলি গলি, কোনো বাহিনীও লাগে না, কোনো সিকিউরিটিও লাগে না, কুকুর বিড়াল দিয়ে পরীক্ষাও করা লাগে না। কথা বলে ঠিক কিনা? তো এরকম সাদা মনের মানুষ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তার গোলামের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য আমরা যাইতাম, সেখানে
কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যেখানে আমরা বসতাম বা খাওয়ার আয়োজন থাকতো। কিছু বুদ্ধিজীবীরা এসে আমাদেরকে পরামর্শ দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? আরে বাবা বসো, বসো বাবা বসো, বসো। সময় কম, এদিক ওদিক ঠিক করবো কেন? তোমরা কি করো? স্বেচ্ছাসেবক নাই তো তাদের দায়িত্ব কি? খালি কাঁধ দিয়ে ঘোরা না? আমারে কিছু বললেন না বাবা, না শুনলে দাঁড়িয়ে থাকতে দেন, কি করবেন? যারা শোনে না তারা হুজুরে কথা শুনবে, অতিরিক্ত কথা বললেন না বাবা। এদিকে খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা? এদিকে খেয়াল করেন ভাইয়ের আমার। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে না নাই? মনে রাখবেন, যতই জুলুম করুক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। ওরা পরাজয় বরণ করতেই হবে, হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে। কিন্তু যারা মাজলুম তাদের সাথে সাহায্য আছে কার? জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য নাই। আপনারা মাজলুম ছিলেন, আল্লাহ সাহায্য করেছেন, আমাদেরকে বিজয় দিয়েছেন, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসেনি। আমাদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আর একবার যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সবাই সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হাত নামাইতে বলেছিলাম, তাহলে মানে এত শরীর দুর্বল, 2 মিনিট হাত তুলে ধরে রাখারও শক্তি নেই, তাহলে আপনাদেরকে দিয়ে কি হবে? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মেলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যদি পারি 2-1 মিনিট গাইয়া দেব। চলো আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের। যে যা দেয় চুপি চুপি, কোনো কথা বলবে না, ইশারায় কাজ, ঠিক আছে? যারা দান কালেকশন করতেছেন মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেল, দয়া করে ব্যাগগুলো মঞ্চে পাঠিয়ে দিবেন। আবার কেউ নিজের মনে করে এই টাকা বাড়িতে নিয়ে যায় না ভাই। ঠিক আছে জি ভাইয়া, জি আমি দোয়া করব। দান করবে আমার সাইডে দেন, কাজ আছে। কি দিবেন? এগুলো সব দিবেন? 5 টাকা? ঠিক আছে, যান, ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান অতিথি আজকের প্রোগ্রাম আলোকিত করেছেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। আমি ওনাকে বারবার নেটে দেখেছি, আজকে সরাসরি এর আগে দেখা হয়েছিল, আবারও নতুন করে দেখা হয়েছে দেশ স্বাধীনের পরে। তো ওনার আরো প্রোগ্রাম আছে, ব্যস্ততা আছে, তো উনি চলে যাচ্ছেন। আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন সুস্থতার সহিত প্রিয় হুজুরকে নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। বসেন বসেন বসেন, বসে পড়ুন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নম্বর 23 বাতিলের হবে 26। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা বলেন কি নাম? কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে সাদা দরি সেদিকে, গোলালু মার্কা, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাই লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর গতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধানে, যা করার সাবধানে করবেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আমার ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, ছোট আকারে বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গনগন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না?
দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। এই সবগুলো যদি আমি বলতে চাই 2 ঘন্টা সময় লাগবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস মানে বোঝেন না? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে 7টি গুণ দিয়ে তার জীবন সাজায়, জান্নাতুল ফেরদাউসে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। কোন ঢাকা গুলশানে বাড়ি, উত্তরায় বাড়ি, কি মজা লাগে হ্যাঁ যদি পাইতাম। ঢাকা গুলশানে না, উত্তরায় না, সাতক্ষীরা শহরে না, আপনি যদি 7টা কোয়ালিটি অর্জন করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা বরাদ্দ হয়ে যাবে। সেই জায়গা থেকে কোনোদিন সরা লাগবে, বের করে দেবে, পতন আসে, সে 200 বছর পরে বিল্ডিং আবার নতুন করে করা লাগবে, লাগবে না। সেই চিরস্থায়ী জান্নাতে যেতে কারা কারা চান, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? এই আরো জোরে, জোর হলো না। আসলে আমি সাতক্ষীরা আছি, আমার বিশ্বাস হচ্ছে না। সাতক্ষীরার মানুষের আওয়াজ যদি এই হয়, কি ব্যাপার আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? কোন কারণে ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, কি সেই 7টা গুণা বলি আমি শুরু করে দিলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করেন, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমরা মনে করি এরা বুঝি ক্ষমতার দিক দিয়ে সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের একটা বাজার আছে, কি বাজার? মাধবকাঠি বাজার। আল্লাহর বান্দা, এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা সেখানে তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়। পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বলবো, এই মসজিদে দিচ্ছে, এই মসজিদে সামনে। ঠিক আছে, আজানের জবাব দেন। তাকে দেখার জন্য দেখতে গিয়ে হট্টগোল করে 15-20 মিনিট আলোচনা শুনে চতুর্দিক দিয়ে চলে যায়। তখন ওনার মাহফিল একটা বিশৃঙ্খলা হয়। এই যে দেখেন, যত মানুষ আসলেন আপনারা আবার চলে গেলেন। কেন গেলেন? কি শুনলেন? কি নিয়ে গেলেন? এই যে কেবলই 7টা কোয়ালিটি বললাম, 7টা গুণাবলী মুখস্থ আছে। একটা শ্রোতাক যদি ধরা হয়, ওই যারা চলে যাচ্ছে, একজনে ধরে নিয়ে আসেন তো। আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, একজনের ধরে নিয়ে আসেন। যদি 7টা গুণাবলী উনি সাধারণ মানুষ যদি ওয়াজ করে আমাকে বুঝাইতে পারে, 1 লাখ টাকা দেবো, নিয়ে আসেন। পারবে না। কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করার কোনো আগ্রহ নাই। আশা আছে জান্নাতে যাবে, কিন্তু কাজ করবে না। মনে করছে জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে। অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে কাজ করতে হবে। কথা বলেন না কেন?
তো যাই হোক, আপনারা অবশ্য মাহফিল ভেঙে দিয়ে আমার উপকার করছেন যে হুজুর যত দ্রুত পারেন আপনি শেষ করে দেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উপর খুবই খুশি। এদিক খেয়াল করেন, কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দিয়ে এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। এদিক এদিক তাকান, সবাই আসেন, সবাই এদিক তাকান। না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প, ওর ভিতরে ইমান না থাকার কারণে ওর দাম কম না বেশি? ওর কোনো দাম নেই। ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলে হাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? এজন্য ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। বড় বড় পৃথিবীর ক্ষমতাধরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন, পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম মুছে গেছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, হাজারো নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে। বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না আছে ভাই, পালিয়ে যায়নি। জোরে বলেন, পালিয়ে যায়নি। রাগ করবেন না। ইচ্ছা চাচাকে বলাই স্বৈরাচার শাসক। ইচ্ছা চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। তার নেতা কর্মী তাকে এখনো বাহবা দেয়। কথা কয় না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশ ছাড়েনি বাপের বেটি। হ্যাঁ, কিভাবে রাজকীয় ভাবে কাতারে আমির প্লেন পাঠাইলো, সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য বিদেশে গেছে। মারহাবা কন। এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে খালেদা জিয়া পালায়নি। কথা কন। আর আপনি বাবার দেশ এই হইছে সেই হইছে, 16 বছরে কি করলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার এই কোটি কোটি অনুসারী কারো কথা মনে হলো না যে মা সন্তানকে ফেলাইয়া পালিয়ে যায় ওই মা আসলে মা না। এ কথা কন না কা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কয় না, কথা কয় না। আমরা বলতে চাই মহিলা মানুষ আর কত দেশের বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কানে বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। হ্যাঁ, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কন। এজন্য ওদের কেন না মনে যেন থাকে। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। এখন জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। কথা আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ। মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। তাহলে মুমিন বান্দার 7টি কোয়ালিটি। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিন বান্দার এক নম্বরে গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকার লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কার ভয়? বিশ্বনবী যখন নামাজ আদায় করতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীর এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে উঠতো। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন। নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে তারপরে সুরে ধরে, কথা কন। এরকম নামাজ না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে, যেমন তেমন নামাজ আদায় করলে হবে না, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। বলেন ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? কুলিন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক ওয়াদার। সকল মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল না ফরজ? জোরে বলেন। কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাতের দরদ বুঝি না। খালি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কথা বুঝেন না? বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, কথা বলেন না কেন? তাহলে জুমা 2 রাকাত পড়লেন কিন্তু ফজর, আসর, মাগরিব, এশা এগুলো পড়লেন না, ব্যাপারটা কি? এগুলো কি ফরজ না? কেন পড়েন না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তাহলে সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। সালাতের ব্যাখ্যা আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ আছে। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা কয় না? কথা কয় না? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। 2 রাকাত 2 মিনিটে, 4 রাকাত 4 মিনিটে, এই 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কথা কয় না কেন? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত, আল্লাহর ভয়ে। কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেন, হাত তোলেন। আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানা দেন। জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, কথা কন। শোনেন, আপনি যে চায়ের কাপে বসে ফটর 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 করতেছেন, আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার ব্যাপারে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দে হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য কিনে ভাবার সময় আছে? এই জন্য সমালোচনা মুক্ত হতে হবে।
যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। চুপ থাকেন, মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজ থেকে জবান দিয়ে যা খুশি তাই বলবো না। 2 নাম্বার, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে, যেমন এই যুবকেরা সুন্দর আয়োজন করেছেন। কথা বলা ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক, কানাসে থেকে গান শুনবা, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরিনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই জন্য কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কয় না, কথা কয় না। এই জন্য এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো, যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করব, যেই কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করব, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন, সব আছে যেখানে, আরে গুনাহ আছে যেখানে মনে জান থাকে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। কথা ক্লিয়ার? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে। কার ভয়ে? কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যাকাত আসছে সমাজের বেকারত্ব দূর করার জন্য। আল্লাহু আকবার কর। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমাজটা চালাবো। যেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা কন নাকি আপনাদের? অনেক কথা আছে, এদিক সেদিক গোছায় গোছায় বলতে গেলে অনেকটা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা বুঝে নেন, শোনেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সব রাস্তার পিস মেরে খায়, খোয়া মেরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার রুকুত চলে যায়। এই ধরনের দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দিলে সব টাকা বিদেশে পাচার করবে। অতএব ওই চোর ডাকাতদেরকে এই অর্থনৈতিক দায়িত্ব দেওয়া যাবে না, আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, কালো কত, সাদা কত, বলেন। আপনার যাকাত এসে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 1 থেকে 2 মিনিট একটা কথা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। কারণকে যা বলে কারণ তোরে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, রাগান্বিত চেহারা দেখে পয়গম্বরকে ডেকে বলে ও নবী কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5%। বলে ঠিক আছে পয়গম্বর, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো।
এইবার নবী মুসা চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণ আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে বাজান, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। সে তখন কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যে বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার এই কাজটা করে দিতে হবে। নবী মুসা যখন ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, জাস্ট এনাফ, এতটুকু বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। পরদিন সকালবেলা নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। এইবার সবদা নামের সেই মহিলা নবী মুসার আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া, বলে না দাঁড়াবো না, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার কারণ 2 জন লোক পাঠাইয়া দিল, ওরা যায় 2 জন 2 হাত জোর করে ধরে ভরা মজলিসে দাঁড় করা দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসার আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজও আলেমদেরকে সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা, একামতে দিনের কথা বলতে গেলে বাধা দিবে যারা, ডিজিটাল কারণের উত্তর সরি তারা। আলেমদের জবান বন্ধ করতে আসো না, আল্লাহ তোদের জবান বন্ধ করে দেবে। বাড়াবাড়ির একটা সীমা আছে, ভালো হয়ে যান। কথা কর, হুজুরদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই জমির আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে তার কথা বলে, ঠিক কি না? আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা আমি বলে দিয়ে যাই, কবির মনোযোগ দিয়ে শোনেন। এইবার সবদা বলতেছে, কারণ তুমি লাফালাফি করে না, বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার বলো, জনগণ শোনো আমার, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, এইবার সবটা গোপন তথ্য ফাঁস করে দে বলে। এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতে পবিত্র। বলেন আল্লাহু আকবার। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিল তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী ভাড়া করেছিল, সেই সাক্ষীরা সাক্ষী দিয়ে বাইরে বের হয়ে আসে, বলে টাকায় আমাদের কিনছে। সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। এই নির্দোষ মানুষটাকে যারা বিদায় করেছে, 13 বছর খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিল, কি হয়েছে? সেই মানুষটাকে ভারতের ইশারায় বিদায় করে দেওয়ার কারণে 1 বছরও পার হয়নি, তার মধ্যে আল্লাহ সিয়ার থুয়ে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। কথা কন নাকি আপনারা? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কষ্ট পাইছেন? শোনেন,
নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো বলতে গেলে আরো সময় লাগবে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এতটুকু শুধু বলতে চাই, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য আযাবের সুসংবাদ। বিদায় আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একবার যাকাত দিবেন ইনশাআল্লাহ। শতকরা 2.5%। কত টাকা? কথা কয় না, কথা কয় না। 1000-এ কয় টাকা? কথা কয় না। 25 টাকা। 1 লাখে কয় হাজার? 2.5 মনে থাকবে, 1 কোটিতে 2.5 লাখ। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমবে না বাড়বে? আল্লাহ বাড়ায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর কথা আমি বাড়াতে চাই না। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো, হে যুবক শুনে যাও, 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন। পার্কে যায় কার সাথে বসে আছো আল্লাহ দেখে না? বন জঙ্গলে এখানে সেখানে কার সাথে বসে আছে আল্লাহ দেখে না? অনেক চাচা বলতেছে ভাতিজা যাক, আমাদের মনে ওয়াজ নাই। চাচা গো, আপনারও এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল। ওই যে সৈয়ালা নৌকা চড়া কাশফুলের ওই সাইডে সেই দিনের ঘটনাটা মনে আছে। ওই যে আম বাগানে যা কার সাথে কথা বলেছিলেন, রাত 2টার দিকে কার জানালায় যে গল্প করেছিলেন, সেগুলো রেকর্ড আছে না? সব আছে। যুবকদের আধা ঘন্টা ওয়াজ করতে পারলে ভালো হইতো। এদিক খেয়াল করেন, যেহেতু আসরের নামাজটা নিকটবর্তী, এরকম হাজারো মাহফিল একটা আসরের সালাত পাওয়া যাবে। আমি যদি আল্লাহর কাছে, এদিক খেয়াল করেন, আল্লাহ বলবে গোলাম রব্বানি বক্তা, তোর যেন সাতক্ষীরার মানুষগুলো আসরের নামাজ পড়তে পারেনি, আয় আজকে তোর আমি তক্তা বানায় জাহান্নামে পাঠাবো। অতএব আমিও জাহান্নামে যেতে চাই না, আপনাদের কারো নামাজও নষ্ট করতে চাই না। আসুন আমরা এখনই সালাতের জন্য, এখানে যেহেতু 40 বেজে গেছে, 45 আপনারা নামাজ শুরু করে দিবেন। আর আমার কথা শোনেন, আমি এই জায়গায় 12টায় আসছি। কয়টায়? 12টায়। দাওয়াত নেওয়ার সময় রবিউল ভাইকে আমি বলে দিই, যারাই দিনের বেলা দাওয়াত দেবে আলোচনার সময় দুপুর 2টা থেকে 4টে, এটা হলো আমার সিস্টেম। কিন্তু এখানে এসে ওনারা এমন একটা পরিবেশ দাঁড় করাইছে, না আমারে ভালো করে বলতে দিল, না আপনাদের ভালো করে শুনতে দিল। তবে যতটুকু হয়েছে মাইনে নেন, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? জোরে বলেন কার? রাতের বেলায় জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সন্ধ্যার পরে দাওয়াত থাকলে আপনারা আসবেন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এদিকে খেয়াল করেন, 5 নাম্বার আমানত রক্ষা করা। 5 নাম্বার কি? আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, সময় টাকা পয়সা সবকিছু আমানত। ভোটও আল্লাহ দিয়ে আমানত, নেতার জীবনটাও আমানত। কথা কয় না কেন? এই জন্য 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে যত্ন সহকারে আপনারা সালাত আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। শুধু একা নামাজ পড়বো না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানাবো। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যারা সালাত আদায় করে, জোরে বলেন কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করবেন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন যাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন হাত তুলে দেখান। শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই 7টি গুণাবলী অর্জন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।